আমি আপনাদের সামনে 30 পারার ভিতর থেকে 17 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। মোট পারা কয়টা? আমি তেলাওয়াত করেছি কত নম্বর পারা থেকে? 17 নম্বর পারা। মোট সূরা হলো 114টা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন শরীফের 22 নম্বর পারা থেকে। 22 নম্বর সূরা পাঠ করেছি 17 নম্বর পারা থেকে। 6666টা আয়াতের ভিতর থেকে সূরা হজরে 2টা আয়াত তেলাওয়াত করেছি, 77 78। তাহলে আয়াত কয়টা? কত নম্বর পারা? 17। কত নম্বর পারা? 17। আর কত নম্বর সূরা? 22 নম্বর সূরা। আসুন এর ভিতরে ঢুকে আল্লাহ বলতেছেন, সূরাটার নাম আছে সূরা হজ। এখন কোন মৌসুম চলছে? হজের মৌসুম চলছে। বাংলাদেশ সহ লক্ষ লক্ষ হাজিরা কাবার চত্বরে যে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ যাদেরকে হজের মৌসুম হজে যাওয়ার সুযোগ করেছে, আল্লাহ ওদের হজ কবুল করুক। আর আমরা যারা যেতে পারি না, আমাদেরকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। এই সবাই মিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই সূরাটার নাম হলো সূরা হজ। যেহেতু এখন হজ মৌসুম, হজ মানে হলো সংকল্পবদ্ধ হওয়া, নিয়ত করা, ইরাদা পোষণ করা। আর শরীয়তের পরিভাষায় নির্ধারিত দিনে কাবা ঘর চত্বরে উপস্থিত হয়ে নির্দিষ্ট কিছু কাজ করে আবার সুস্থ শরীরে যেয়ে সুস্থ শরীরে ফিরে আসার নাম হলো হজ। একবার জীবনে হজ ফরজ হয়, বারবার হজ করতে যাওয়ার দরকার নাই, একবারে দিলেই চলবে। হজের মৌসুমে আল্লাহ পাক হজ কবুল করুন। আপনি যদি 1000 বার উমরা করেন, 1000 বার উমরা করে যে সওয়াব হবে, একবার হজের মূল্য উমরার চাইতে বেশি না কম? এই কথা বলেন, বেশি না কম? জীবনে অনেক রেখাত নফল নামাজ পড়েছেন, ফরজ নামাজ পড়েন না। নফল নামাজ পড়িয়ে নফল নামাজ দিয়ে যেমন জান্নাতে যাওয়া যাবে না, ফরজের প্রয়োজন। জীবনে অনেকবার উমরা করেছেন, ফরজ হজ হয়ে গেছে, আপনি করেন নাই, আপনাকে আল্লাহ রাসূল নবীর উম্মত বলে পরিচয় দেবে না। এই জন্য সবাই নিয়ত করে আল্লাহ যেন আমাদের হজ করার তৌফিক দান করেন।